নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। হ্যাঁ ম্যাডাম, আমি শুনছি যে ফার্স্ট অ্যাপ্লিকে মেয়েরা গাড়ি দুবাই শিপ করছে। ওটা অফিসের ফান্ড ছিল, আর অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি। আর এটা নিয়ে যদি কোনো জব দিয়ে করতে হয়, সেটা আমি অফিসে গিয়ে আমার বসকে বলবো। ইউ আর নট মাই রিপোর্টিং বস। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সামিরের সাথে মেহেরিনের বিচ্ছেদ হয়ে যাবে এবং ফাহাদ কি মেহেরিনকে বিয়ে করবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 36 নম্বর পর্বে, এবং কোথায় কখন তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে সকল আপডেট জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। যারা এখন আমাদের এই ছোট্ট 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো, ধন্যবাদ। যাই হোক, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিও দেখবা, তাহলে সকল কিছু জানতে পারবা। আর তোমরা কি কোথায় থেকে দেখতেছো সকল কিছু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স খোলা। বাই দ্য ওয়ে, নাটকের শুরুতে আমরা দেখতে পাই সামিরের ফুফাতো বোন বলতেছে, দেখো এই সাইমা ভাবির বাসায় গেলাম, তার সাথে একবার দেখা হইলো, পরে আর কোনো দেখাই হইলো না। দেখো কত বড় উনি কত বড়লোক হয়ে গেছে যে আমাদের দেখেও না দেখার ভাব করলো এবং কি আমাদের অপমান করলো। আসলে আমরা 34 নম্বর পর্বে দেখতে পারছি যে সামিরের যে ভাবি আছে, মানে সায়মা বা ফাহাদের যে স্ত্রী আছে, ওয়াইফ আছে, তারা কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়। এবং এই ফাহাদের বাসায় তার মা বাবা ভাই বোন সকলকে ইনভাইট করে, এবং সামির বলতেছে, ফাহাদ বলতেছে, আমার শ্বশুর বাসায় সকলকে ইনভাইট করছে, তোমরা সকলে চলে আসো। তারা কিন্তু আনন্দময় হয়ে সেখানে ফাহাদের মা বাবা ভাই বোন এবং এই ফুফাতো বোন এবং ফুফু সকলে সেখানে উপস্থিত হয়। এবং ফাহাদের আম্মু বলতেছে, দেখো কত সুন্দর, কত বড় বাড়ি, এটি সবকিছুই টাকার খেলা। টাকা থাকলে আমাদের আজকে এই বাড়ি থাকতো, এত বড় বাড়ি থাকতো। যাই হোক, সেখানে কিন্তু তারা দেখা যায় যে এক পর্যায়ে তারা আবেগঘন কথা বলতেছে যে এত বড় বাড়ি, এই সে বকচক আরো অনেক কিছু, কিন্তু এই তো টাকা পয়সাতে কি হবে যেখানে মানুষকে রেসপন্সই করতে পারে না। যাই হোক, এই কথাগুলো সম্পূর্ণ এই ফুফুকে বলতেছে এই সামিরের ফুফাতো বোন। এরপর আমরা দেখতে পাই যে এই সামিরকে কিন্তু মেহেরিন ডাক দেয় রোজার জন্য, বলতেছে রোজা থাকবে না তুমি? তখন এই সামির বলতেছে, না আমি রোজা থাকি না, তুমি জানো না আমি ছোটবেলায় থেকে না খেয়ে থাকতে পারি না, এবং না খেয়ে থাকলে আমার অসুস্থ বোধ মনে হয়, যার ফলে আমি এই না খেয়ে থাকতে পারি না। তখন বলতেছে, দেখো তুমি যদি এখনো রোজা না থাকো তাহলে আল্লাহ কিন্তু বেরাজ হবে এবং তিনি কিন্তু অভিমান করবে। তখন বলতেছে সেটা তো আছে, এবং তখন মেহেরিন বলতেছে যে আমরা যদি রোজা রাখি তাহলে অবশ্যই আল্লাহ ভালো কিছু দিবে এবং খুশি হয়ে আমাদের উপরে নিয়ে যেতে পারে, মানে ভালো পূজা নিয়ে যেতে পারে। এটা আসলে কিন্তু এখানে এই নাটকের মধ্যে আমরা দেখতে পারতেছি যে ধার্মিক কোনো কথাবার্তা রয়েছে এবং অন্যরকম একটা ফিল রয়েছে। যাই হোক, এই নাটকটা তোমাদের মধ্যে কেমন জায়গা করে নিয়েছে তোমরা এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। ফাহাদের অফিসে যে একটা মেয়ের সাথে ফাহাদ কথা বলছিল সেটা কিন্তু সম্পূর্ণ জানিয়ে দিয়েছে এই সাইমার কাছে এই অফিসের একজন। তখন এই অফিসের সে লোককে ধরে এই ফাহাদ এবং বলতেছে, তুমি এই কথা বলেছিল কিসের জন্য? তখন তারা এক কথা দু কথায় এই ফাহাদের সকল কিছু জেনে ফেলে এবং তারা যে দুবাইতে শিফট করবে সেটাও জেনে ফেলে, এবং সেটা কিন্তু এক পর্যায়ে প্রকাশ করে ফেলে সাইমার কাছে। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি যে এই ফাহাদ কিন্তু সাইমাকে ভুল বুঝাইতেছে যে এআইতে এই যুগে অনেক কিছু করা যায়, এআইতে এই ছবি এডিট করে তোমাকে দিয়েছে এবং তুমি এটা দেখে উত্তেজনা হয়ে গেছে। আসলে এটা আমি না, আসলে কিন্তু সেটা উনি ছিল, এবং উনি সম্পূর্ণ কাজকর্ম করেছে। এবং কি আমরা 36 নম্বর পর্ব হয়তো দেখতে পারবো যে এই ফাহাদ কিন্তু আসলে দুবাইতে শিফট করেছে, কিন্তু এই মেহেরিন যে কোথায় রয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, তোমাদের কি মনে হয় মেহেরিন আসলেই কি এই সামিরের সাথে বিচ্ছেদ হয়ে যাবে নাকি তার আশেপাশে থাকবে বা তার হয়ে থাকবে? তোমাদের কি মনে হয় এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, অবশ্যই দেখা যাচ্ছে যে এই সামিরের বাসায় কিন্তু তার ফুফু এবং তার ফুফাতো বোন যায় এবং বলতেছে মেহেরিন এবং মেহেরিন তাকে অ্যাকসেপ্ট করে এবং তারা কথাবার্তা বিনিময় করে। তখনই সামির বাসায় চলে আসে এবং বাসায় চলে আসার পর বলতেছে, তোমরা এখানে কি করো? আর তোমাদের বলছেন আমার মুখ হাত দেখবো না, তোমরা এখানে কি করো? তখন তারা কিন্তু রাগারাগি হয় এবং সামির বলতেছে, এখন আমার বাসায় থেকে চলে যাও। আসলে সেখানে কিন্তু এই সামির তাদেরকে অপমান করে এবং বাসা থেকে বের করে দেয়। অবশেষে টাকা দেয়, কিন্তু টাকাও তিনি নেয় না।
বলতেছে তোমার বাবা দিয়েছে, তাও তিনি নেয় না এবং অবশেষে সে টাকা পয়সা নিয়ে বের করে দেয় এবং সেই টাকা পয়সা কিন্তু তার মা বাবার কাছে আবার রিটার্ন দেয়। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন আসতেছে, এই নাটকটি সঠিক সিদ্ধান্ত বা রোজার মাস বলে এখন তো এই সঠিক সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না আসলে কত তারিখ আসতে চলেছে। যাই হোক, তোমরা ওয়েট করো এই নাটকটি দেখার জন্য সিনেমা হল এই চ্যানেলটিতে। এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমা হল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সামিরের সাথে মেহেরিনের বিচ্ছেদ হয়ে যাবে এবং ফাহাদ কি মেহেরিনকে বিয়ে করবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 36 নম্বর পর্বে এবং কোথায় কখন তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে সকল আপডেট জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। যারা এখন আমাদের এই ছোট্ট 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। যাই হোক, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিও দেখবা তাহলে সকল কিছু জানতে পারবা। আর তোমরা কি কোথায় থেকে দেখতেছো সকল কিছু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স খোলা। বাই দ্য ওয়ে, নাটকের শুরুতে আমরা দেখতে পাই সামিরের ফুফাতো বোন বলতেছে, দেখো এই সাইমা ভাবির বাসায় গেলাম, তার সাথে একবার দেখা হইলো, পরে আর কোনো দেখাই হইলো না। দেখো কত বড় উনি কত বড় বড়লোক হয়ে গেছে যে আমাদের দেখেও না দেখার ভাব করলো এবং কি আমাদের অপমান করলো। আসলে আমরা 34 নম্বর পর্বে দেখতে পারছি যে সামিরের যে ভাবি আছে মানে সাইমা বা ফাহাদের যে স্ত্রী আছে, ওয়াইফ আছে, তারা কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয় এবং এই ফাহাদের বাসায় তার মা বাবা ভাই বোন সকলকে ইনভাইট করে এবং সামির বলতেছে, ফাহাদ বলতেছে আমার শ্বশুর বাসায় সকলকে ইনভাইট করছে, তোমরা সকলে চলে আসো। তারা কিন্তু আনন্দময় হয়ে সেখানে ফাহাদের মা বাবা ভাই বোন এবং এই ফুফাতো বোন এবং ফুফু সকলে সেখানে উপস্থিত হয় এবং ফাহাদের আম্মু বলতেছে, দেখো কত সুন্দর কত বড় বাড়ি, এটি সবকিছু টাকার খেলা, টাকা থাকলে আমাদের আজকে এই বাড়ি থাকতো, এত বড় বাড়ি থাকতো। যাই হোক, সেখানে কিন্তু তারা দেখা যায় যে এক পর্যায়ে তারা আবেগঘন কথা বলতেছে যে এত বড় বাড়ি, এই সে বকচক আরো অনেক কিছু, কিন্তু এই তো টাকা পয়সাতে কি হবে যেখানে মানুষকে রেসপন্সই করতে পারে না। যাই হোক, এই কথাগুলো সম্পূর্ণ এই ফুফুকে বলতেছে এই সামিরের ফুফাতো বোন। এরপর আমরা দেখতে পাই যে এই সামিরকে কিন্তু মেহেরিন ডাক দেয় রোজার জন্য, বলতেছে রোজা থাকবে না তুমি? তখন এই সামির বলতেছে, না আমি রোজা থাকি না, তুমি জানো না আমি ছোটবেলায় থেকে না খেয়ে থাকতে পারি না এবং না খেয়ে থাকলে আমার অসুস্থ বোধ মনে হয়, যার ফলে আমি এই না খেয়ে থাকতে পারি না। তখন বলতেছে, দেখো তুমি যদি এখনো রোজা না থাকো তাহলে আল্লাহ কিন্তু বেরাজ হবে এবং তিনি কিন্তু অভিমান করবে। তখন বলতেছে সেটা তো আছে এবং তখন মেহেরিন বলতেছে যে আমরা যদি রোজা রাখি তাহলে অবশ্যই আল্লাহ ভালো কিছু দিবে এবং খুশি হয়ে আমাদের উপরে নিয়ে যেতে পারে, মানে ভালো পূজা নিয়ে যেতে পারে। এটা আসলে কিন্তু এখানে এই নাটকের মধ্যে আমরা দেখতে পারতেছি যে ধার্মিক কোনো কথাবার্তা রয়েছে এবং অন্যরকম একটা ফিল রয়েছে। যাই হোক, এই নাটকটা তোমাদের মধ্যে কেমন জায়গা করে নিয়েছে তোমরা এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। ফাহাদের অফিসে যে একটা মেয়ের সাথে ফাহাদ কথা বলছিল সেটা কিন্তু সম্পূর্ণ জানিয়ে দিয়েছে এই সাইমার কাছে এই অফিসের একজন। তখন এই অফিসের সে লোককে ধরে এই ফাহাদ এবং বলতেছে, তুমি এই কথা বলেছিল কিসের জন্য? তখন তারা এক কথা দু কথায় এই ফাহাদের সকল কিছু জেনে ফেলে এবং তারা যে দুবাইতে শিফট করবে সেটাও জেনে ফেলে এবং সেটা কিন্তু এক পর্যায়ে প্রকাশ করে ফেলে সাইমার কাছে। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি যে এই ফাহাদ কিন্তু সাইমাকে ভুল বুঝাইতেছে যে এআইতে এই যুগে অনেক কিছু করা যায়, এআইতে এই ছবি এডিট করে তোমাকে দিয়েছে এবং তুমি এটা দেখে উত্তেজনা হয়ে গেছে, আসলে এটা আমি না, আসলে কিন্তু সেটা উনি ছিল এবং উনি সম্পূর্ণ কাজকর্ম করেছে এবং কি আমরা 36 নম্বর পর্ব হয়তো দেখতে পারবো যে এই ফাহাদ কিন্তু আসলে দুবাইতে শিফট করেছে, কিন্তু এই মেহেরিন যে কোথায় রয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, তোমাদের কি মনে হয় মেহেরিন আসলেই কি এই সামিরের সাথে বিচ্ছেদ হয়ে যাবে নাকি তার আশেপাশে থাকবে বা তার হয়ে থাকবে? তোমাদের কি মনে হয় এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, অবশ্যই দেখা যাচ্ছে যে এই সামিরের বাসায় কিন্তু তার ফুফু এবং তার ফুফাতো বোন যায়
এবং বলতেছে মেহেরিন এবং মেহেরিন তাকে অ্যাকসেপ্ট করে এবং তারা কথাবার্তা বিনিময় করে। তখনই সামির বাসায় চলে আসে এবং বাসায় চলে আসার পর বলতেছে তোমরা এখানে কি করো, আর তোমাদের বলছে না আমার মুখ হাত দেখবো না, তোমরা এখানে কি করো। তখন তারা কিন্তু রাগারাগি হয় এবং সামির বলতেছে এখন আমার বাসায় থেকে চলে যাও। আসলে সেখানে কিন্তু এই সামির তাদেরকে অপমান করে এবং বাসা থেকে বের করে দেয়। অবশেষে টাকা দেয় কিন্তু টাকাও তিনি নেয় না, বলতেছে তোমার বাবা দিয়েছে, তাও তিনি নেয় না এবং অবশেষে সে টাকা পয়সা নিয়ে বের করে দেয় এবং সেই টাকা পয়সা কিন্তু তার মা বাবার কাছে আবার রিটার্ন দেয়। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন আসতেছে, এই নাটকটি সঠিক সিদ্ধান্ত বা রোজার মাস বলে এখন তো এই সঠিক সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না আসলে কত তারিখ আসতে চলেছে। যাই হোক, তোমরা ওয়েট করো এই নাটকটি দেখার জন্য সিনেমা হল এই চ্যানেলটিতে। এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমা হল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সামিরের সাথে মেহেরিনের বিচ্ছেদ হয়ে যাবে এবং ফাহাদ কি মেহেরিনকে বিয়ে করবে? কি মনে হয় জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 36 নম্বর পর্বে এবং কোথায় কখন তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে সকল আপডেট জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। যাই হোক, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিও দেখবা তাহলে সকল কিছু জানতে পারবা। আর তোমরা কি কোথায় থেকে দেখতেছো সকল কিছু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স খোলা। বাই দ্য ওয়ে, নাটকের শুরুতে আমরা দেখতে পাই সামিরের ফুফাতো বোন বলতেছে, দেখো এই সাইমা ভাবির বাসায় গেলাম, তার সাথে একবার দেখা হইলো, পরে আর কোনো দেখাই হইলো না। দেখো কত বড় উনি কত বড়লোক হয়ে গেছে যে আমাদের দেখেও না দেখার ভাব করলো এবং কি আমাদের অপমান করলো। আসলে আমরা 34 নম্বর পর্বে দেখতে পারছি যে সামিরের যে ভাবি আছে মানে সাইমা বা ফাহাদের যে স্ত্রী আছে, ওয়াইফ আছে, তারা কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয় এবং এই ফাহাদের বাসায় তার মা বাবা ভাই বোন সকলকে ইনভাইট করে এবং সামির বলতেছে, ফাহাদ বলতেছে আমার শ্বশুর বাসায় সকলকে ইনভাইট করছে, তোমরা সকলে চলে আসো। তারা কিন্তু আনন্দময় হয়ে সেখানে ফাহাদের মা বাবা ভাই বোন এবং এই ফুফাতো বোন এবং ফুফু সকলে সেখানে উপস্থিত হয় এবং ফাহাদের আম্মু বলতেছে, দেখো কত সুন্দর কত বড় বাড়ি, এটি সবকিছু টাকার খেলা, টাকা থাকলে আমাদের আজকে এই বাড়ি থাকতো, এত বড় বাড়ি থাকতো। যাই হোক, সেখানে কিন্তু তারা দেখা যায় যে এক পর্যায়ে তারা আবেগঘন কথা বলতেছে যে এত বড় বাড়ি, এই সে বকচকর আরো অনেক কিছু, কিন্তু এই তো টাকা পয়সাতে কি হবে যেখানে মানুষকে রেসপন্সই করতে পারে না। যাই হোক, এই কথাগুলো সম্পূর্ণ এই ফুফুকে বলতেছে এই সামিরের ফুফাতো বোন। এরপর আমরা দেখতে পাই যে এই সামিরকে কিন্তু মেহেরিন ডাক দেয় রোজার জন্য, বলতেছে রোজা থাকবে না তুমি? তখন এই সামির বলতেছে, না আমি রোজা থাকি না, তুমি জানো না আমি ছোটবেলায় থেকে না খেয়ে থাকতে পারি না এবং না খেয়ে থাকলে আমার অসুস্থ বোধ মনে হয়, যার ফলে আমি এই না খেয়ে থাকতে পারি না। তখন বলতেছে, দেখো তুমি যদি এখনো রোজা না থাকো তাহলে আল্লাহ কিন্তু বেরাজ হবে এবং তিনি কিন্তু অভিমান করবে। তখন বলতেছে সেটা তো আছে এবং তখন মেহেরিন বলতেছে যে আমরা যদি রোজা রাখি তাহলে অবশ্যই আল্লাহ ভালো কিছু দিবে এবং খুশি হয়ে আমাদের উপরে নিয়ে যেতে পারে, মানে ভালো পূজা নিয়ে যেতে পারে। এটা আসলে কিন্তু এখানে এই নাটকের মধ্যে আমরা দেখতে পারতেছি যে ধার্মিক কোনো কথাবার্তা রয়েছে এবং অন্যরকম একটা ফিল রয়েছে। যাই হোক, এই নাটকটা তোমাদের মধ্যে কেমন জায়গা করে নিয়েছে তোমরা এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। ফাহাদের অফিসে যে একটা মেয়ের সাথে ফাহাদ কথা বলছিল সেটা কিন্তু সম্পূর্ণ জানিয়ে দিয়েছে এই সাইমার কাছে এই অফিসের একজন। তখন এই অফিসের সে লোককে ধরে এই ফাহাদ এবং বলতেছে, তুমি এই কথা বলেছিল কিসের জন্য? তখন তারা এক কথা দু কথায় এই ফাহাদের সকল কিছু জেনে ফেলে এবং তারা যে দুবাইতে শিফট করবে সেটাও জেনে ফেলে এবং সেটা কিন্তু এক পর্যায়ে প্রকাশ করে ফেলে সাইমার কাছে। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি যে এই ফাহাদ কিন্তু সাইমাকে ভুল বুঝাইতেছে যে এআইতে এই যুগে অনেক কিছু করা যায়, এআইতে এই ছবি এডিট করে তোমাকে দিয়েছে এবং তুমি এটা দেখে উত্তেজনা হয়ে গেছে। আসলে এটা আমি না, আসলে কিন্তু সেটা উনি ছিল এবং উনি সম্পূর্ণ কাজকর্ম করেছে এবং কি আমরা 36 নম্বর পর্ব হয়তো দেখতে পারবো যে এই ফাহাদ কিন্তু আসলে দুবাইতে শিফট করেছে, কিন্তু এই মেহেরিন যে কোথায় রয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারতেছি না।
যাই হোক, তোমাদের কি মনে হয় মেহেরিন আসলেই কি এই সামিরের সাথে বিচ্ছেদ হয়ে যাবে, নাকি তার আশেপাশে থাকবে বা তার হয়ে থাকবে? তোমাদের কি মনে হয় এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, অবশেষে দেখা যাচ্ছে যে এই সামিরের বাসায় কিন্তু তার ফুফু এবং তার ফুফাতো বোন যায় এবং বলতেছে মেহেরিন এবং মেহেরিন তাকে অ্যাকসেপ্ট করে এবং তারা কথাবার্তা বিনিময় করে। তখনই সামির বাসায় চলে আসে এবং বাসায় চলে আসার পর বলতেছে, তোমরা এখানে কি করো? আর তোমাদের বলছে না আমার মুখ হাত দেখবো না, তোমরা এখানে কি করো? তখন তারা কিন্তু রাগারাগি হয় এবং সামির বলতেছে এখন আমার বাসায় থেকে চলে যাও। আসলে সেখানে কিন্তু এই সামির তাদেরকে অপমান করে এবং বাসা থেকে বের করে দেয়। অবশেষে টাকা দেয়, কিন্তু টাকাও তিনি নেয় না। বলতেছে তোমার বাবা দিয়েছে, তাও তিনি নেয় না এবং অবশেষে সে টাকা পয়সা নিয়ে বের করে দেয় এবং সেই টাকা পয়সা কিন্তু তার মা বাবার কাছে আবার রিটার্ন দেয়। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন আসতেছে? এই নাটকটি সঠিক সিদ্ধান্ত বা রোজার মাস বলে এখন তো এই সঠিক সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না আসলে কত তারিখ আসতে চলেছে। যাই হোক, তোমরা ওয়েট করো এই নাটকটি দেখার জন্য সিনেমা হল এই চ্যানেলটিতে। এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমা হল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সামিরের সাথে মেহেরিনের বিচ্ছেদ হয়ে যাবে এবং ফাহাদ কি মেহেরিনকে বিয়ে করবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 36 নম্বর পর্বে, এবং কোথায় কখন তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে সকল আপডেট জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। যাই হোক, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিও দেখবা, তাহলে সকল কিছু জানতে পারবা। আর তোমরা কি কোথায় থেকে দেখতেছো সকল কিছু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স খোলা। বাই দ্য ওয়ে, নাটকের শুরুতে আমরা দেখতে পাই সামিরের ফুফাতো বোন বলতেছে, দেখো এই সাইমা ভাবির বাসায় গেলাম, তার সাথে একবার দেখা হইলো, পরে আর কোনো দেখাই হইলো না। দেখো কত বড় উনি কত বড়লোক হয়ে গেছে যে আমাদের দেখেও না দেখার ভাব করলো এবং কি আমাদের অপমান করলো। আসলে আমরা 34 নম্বর পর্বে দেখতে পারছি যে সামিরের যে ভাবি আছে, মানে সাইমা বা ফাহাদের যে স্ত্রী আছে, ওয়াইফ আছে, তারা কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয় এবং এই ফাহাদের বাসায় তার মা বাবা ভাই বোন সকলকে ইনভাইট করে এবং সামির বলতেছে, ফাহাদ বলতেছে আমার শ্বশুর বাসায় সকলকে ইনভাইট করছে, তোমরা সকলে চলে আসো। তারা কিন্তু আনন্দময় হয়ে সেখানে ফাহাদের মা বাবা ভাই বোন এবং এই ফুফাতো বোন এবং ফুফু সকলে সেখানে উপস্থিত হয় এবং ফাহাদের আম্মু বলতেছে, দেখো কত সুন্দর, কত বড় বাড়ি, এটি সবকিছু টাকার খেলা। টাকা থাকলে আমাদের আজকে এই বাড়ি থাকতো, এত বড় বাড়ি থাকতো। যাই হোক, সেখানে কিন্তু তারা দেখা যায় যে এক পর্যায়ে তারা আবেগঘন কথা বলতেছে যে এত বড় বাড়ি, এই সে বকচক আরো অনেক কিছু, কিন্তু এই তো টাকা পয়সাতে কি হবে যেখানে মানুষকে রেসপন্সই করতে পারে না। যাই হোক, এই কথাগুলো সম্পূর্ণ এই ফুফুকে বলতেছে এই সামিরের ফুফাতো বোন। এরপর আমরা দেখতে পাই যে এই সামিরকে কিন্তু মেহেরিন ডাক দেয় রোজার জন্য, বলতেছে রোজা থাকবে না তুমি? তখন এই সামির বলতেছে, না আমি রোজা থাকি না, তুমি জানো না আমি ছোটবেলায় থেকে না খেয়ে থাকতে পারি না এবং না খেয়ে থাকলে আমার অসুস্থ বোধ মনে হয়, যার ফলে আমি এই না খেয়ে থাকতে পারি না। তখন বলতেছে, দেখো তুমি যদি এখনো রোজা না থাকো তাহলে আল্লাহ কিন্তু বেরাজ হবে এবং তিনি কিন্তু অভিমান করবে। তখন বলতেছে সেটা তো আছে এবং তখন মেহেরিন বলতেছে যে আমরা যদি রোজা রাখি তাহলে অবশ্যই আল্লাহ ভালো কিছু দিবে এবং খুশি হয়ে আমাদের উপরে নিয়ে যেতে পারে, মানে ভালো পূজা নিয়ে যেতে পারে। এটা আসলে কিন্তু এখানে এই নাটকের মধ্যে আমরা দেখতে পারতেছি যে ধার্মিক কোনো কথাবার্তা রয়েছে এবং অন্যরকম একটা ফিল রয়েছে। যাই হোক, এই নাটকটা তোমাদের মধ্যে কেমন জায়গা করে নিয়েছে তোমরা এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। ফাহাদের অফিসে যে একটা মেয়ের সাথে ফাহাদ কথা বলছিল সেটা কিন্তু সম্পূর্ণ জানিয়ে দিয়েছে এই সাইমার কাছে এই অফিসের একজন। তখন এই অফিসের সে লোককে ধরে এই ফাহাদ এবং বলতেছে, তুমি এই কথা বলেছিল কিসের জন্য? তখন তারা এক কথা দু কথায় এই ফাহাদের সকল কিছু জেনে ফেলে এবং তারা যে দুবাইতে শিফট করবে সেটাও জেনে ফেলে এবং সেটা কিন্তু এক পর্যায়ে প্রকাশ করে ফেলে সাইমার কাছে। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি যে
আর এই অফিসের ফান্ড আমি একটা ফাহাদ বিজনেসে কিন্তু ইনভেস্ট করেছি। সামিরকে আর এটা নিয়ে যদি সাইমাকে কোনো ভুল জব দিয়ে করতে হয় সেটা আমি বুঝাইতেছে অফিসে যে গিয়ে আমার এআই টা বসকে এই বলবো, যুগে ইউ অনেক আর কিছু নট মাই করা যায়, রিপোর্টিং বস। এআই টা এই ছবি এডিট করে তোমাকে দিয়েছে এবং তুমি এটা দেখে উত্তেজনা হয়ে গেছে, আসলে এটা আমি না। আসলে কিন্তু সেটা উনি ছিল এবং উনি সম্পূর্ণ কাজকর্ম করেছে এবং কি আমরা 36 নম্বর পর্ব হয়তো দেখতে পারবো যে এই ফাহাদ কিন্তু আসলে দুবাইতে শিফট করেছে, কিন্তু এই মেহেরিন যে কোথায় রয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, তোমাদের কি মনে হয় মেহেরিন আসলেই কি এই সামিরের সাথে বিচ্ছেদ হয়ে যাবে নাকি তার আশেপাশে থাকবে বা তার হয়ে থাকবে? তোমাদের কি মনে হয় এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, অবশেষে দেখা যাচ্ছে যে এই সামিরের বাসায় কিন্তু এই তার ফুফু এবং তার ফুফাতো বোন যায় এবং বলতেছে মেহেরিন এবং মেহেরিন তাকে অ্যাকসেপ্ট করে এবং তারা কথাবার্তা বিনিময় করে। তখনই সামির বাসায় চলে আসে এবং বাসায় চলে আসার পর বলতেছে তোমরা এখানে কি করো? আর তোমাদের বলছে না আমার মুখ হাত দেখবো না, তোমরা এখানে কি করো? তখন তারা কিন্তু রাগারাগি হয় এবং সামির বলতেছে এখন আমার বাসায় থেকে চলে যাও। আসলে সেখানে কিন্তু এই সামির তাদেরকে অপমান করে এবং বাসা থেকে বের করে দেয়। অবশেষে টাকা দেয় কিন্তু টাকাও তিনি নেয় না, বলতেছে তোমার বাবা দিয়েছে, তাও তিনি নেয় না এবং অবশেষে সে টাকা পয়সা নিয়ে বের করে দেয় এবং সেই টাকা পয়সা কিন্তু তার মা বাবার কাছে আবার রিটার্ন দেয়। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন আসতেছে? এই নাটকটি সঠিক সিদ্ধান্ত বা রোজার মাস বলে এখন তো এই সঠিক সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না আসলে কত তারিখ আসতে চলেছে। যাই হোক, তোমরা ওয়েট করো এই নাটকটি দেখার জন্য সিনেমা হল এই চ্যানেলটিতে। এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমা হল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সামিরের সাথে মেহেরিনের বিচ্ছেদ হয়ে যাবে এবং ফাহাদ কি মেহেরিনকে বিয়ে করবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 36 নম্বর পর্বে এবং কোথায় কখন তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে সকল আপডেট জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। যাই হোক, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিও দেখবা তাহলে সকল কিছু জানতে পারবা। আর তোমরা কি কোথায় থেকে দেখতেছো সকল কিছু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স খোলা। বাই দ্য ওয়ে, নাটকের শুরুতে আমরা দেখতে পাই সামিরের ফুফাতো বোন বলতেছে, দেখো এই সাইমা ভাবির বাসায় গেলাম, তার সাথে একবার দেখা হইলো, পরে আর কোনো দেখাই হইলো না। দেখো কত বড় উনি কত বড়লোক হয়ে গেছে যে আমাদের দেখেও না দেখার ভাব করলো এবং কি আমাদের অপমান করলো। আসলে আমরা 34 নম্বর পর্বে দেখতে পারছি যে সামিরের যে ভাবি আছে মানে সাইমা বা ফাহাদের যে স্ত্রী সে আছে, ওয়াইফ আছে, তারা কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয় এবং এই ফাহাদের বাসায় তার মা বাবা ভাই বোন সকলকে ইনভাইট করে এবং সামির বলতেছে ফাহাদ বলতেছে আমার শ্বশুর বাসায় সকলকে ইনভাইট করছে, তোমরা সকলে চলে আসো। তারা কিন্তু আনন্দময় হয়ে সেখানে ফাহাদের মা বাবা ভাই বোন এবং এই ফুফাতো বোন এবং ফুফু সকলে সেখানে উপস্থিত হয় এবং ফাহাদের আম্মু বলতেছে দেখো কত সুন্দর কত বড় বাড়ি, এটি সবকিছুই টাকার খেলা, টাকা থাকলে আমাদের আজকে এই বাড়ি থাকতো, এত বড় বাড়ি থাকতো। যাই হোক, সেখানে কিন্তু তারা দেখা যায় যে এক পর্যায়ে তারা আবেগঘন কথা বলতেছে যে এত বড় বাড়ি এই সে বকচকর আরো অনেক কিছু, কিন্তু এই তো টাকা পয়সাতে কি হবে যেখানে মানুষকে রেসপন্সই করতে পারে না। যাই হোক, এই কথাগুলো সম্পূর্ণ এই ফুফুকে বলতেছে এই সামিরের ফুফাতো বোন। এরপর আমরা দেখতে পাই যে এই সামিরকে কিন্তু মেহেরিন ডাক দেয় রোজার জন্য, বলতেছে রোজা থাকবে না তুমি? তখন এই সামির বলতেছে না আমি রোজা থাকি না, তুমি জানো না আমি ছোটবেলায় থেকে না খেয়ে থাকতে পারি না এবং না খেয়ে থাকলে আমার অসুস্থ বোধ মনে হয়, যার ফলে আমি এই না খেয়ে থাকতে পারি না। তখন বলতেছে দেখো তুমি যদি এখনো রোজা না থাকো তাহলে আল্লাহ কিন্তু বেরাজ হবে এবং তিনি কিন্তু অভিমান করবে। তখন বলতেছে সেটা তো আছে এবং তখন মেহেরিন বলতেছে যে আমরা যদি রোজা রাখি তাহলে অবশ্যই আল্লাহ ভালো কিছু দিবে এবং খুশি হয়ে আমাদের উপরে নিয়ে যেতে পারে, মানে ভালো পূজা নিয়ে যেতে পারে। এটা আসলে কিন্তু এখানে এই নাটকের মধ্যে আমরা দেখতে পারতেছি যে ধার্মিক কোনো কথাবার্তা রয়েছে এবং অন্যরকম একটা ফিল রয়েছে। যাই হোক, এই নাটকটা তোমাদের মধ্যে কেমন জায়গা করে নিয়েছে তোমরা এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও।
ফাহাদের অফিসে যে একটা মেয়ের সাথে ফাহাদ কথা বলছিল সেটা কিন্তু সম্পূর্ণ জানিয়ে দিয়েছে এই সাইমার কাছে এই অফিসের একজন। তখন এই অফিসের সে লোককে ধরে এই ফাহাদ এবং বলতেছে তুমি এই কথা বলেছিল কিসের জন্য। তখন তারা এক কথা দু কথায় এই ফাহাদের সকল কিছু জেনে ফেলে এবং তারা যে দুবাইতে শিফট করবে সেটাও জেনে ফেলে এবং সেটা কিন্তু এক পর্যায়ে প্রকাশ করে ফেলে সাইমার কাছে। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি যে এই ফাহাদ কিন্তু সাইমাকে ভুল বুঝাইতেছে যে এআইতে এই যুগে অনেক কিছু করা যায়, এআইতে এই ছবি এডিট করে তোমাকে দিয়েছে এবং তুমি এটা দেখে উত্তেজনা হয়ে গেছে, আসলে এটা আমি না। আসলে কিন্তু সেটা উনি ছিল এবং উনি সম্পূর্ণ কাজকর্ম করেছে এবং কি আমরা 36 নম্বর পর্ব হয়তো দেখতে পারবো যে এই ফাহাদ কিন্তু আসলে দুবাইতে শিফট করেছে, কিন্তু এই মেহেরিন যে কোথায় রয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, তোমাদের কি মনে হয় মেহেরিন আসলেই কি এই সামিরের সাথে বিচ্ছেদ হয়ে যাবে নাকি তার আশেপাশে থাকবে বা তার হয়ে থাকবে? তোমাদের কি মনে হয় এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, অবশ্যই দেখা যাচ্ছে যে এই সামিরের বাসায় কিন্তু তার ফুফু এবং তার ফুফাতো বোন যায় এবং বলতেছে মেহেরিন এবং মেহেরিন তাকে অ্যাকসেপ্ট করে এবং তারা কথাবার্তা বিনিময় করে। তখনই সামির বাসায় চলে আসে এবং বাসায় চলে আসার পর বলতেছে তোমরা এখানে কি করো, আর তোমাদের বলছে না আমার মুখ হাত দেখবা না, তোমরা এখানে কি করো? তখন তারা কিন্তু রাগারাগি হয় এবং সামির বলতেছে এখন আমার বাসায় থেকে চলে যাও। আসলে সেখানে কিন্তু এই সামির তাদেরকে অপমান করে এবং বাসা থেকে বের করে দেয়। অবশেষে টাকা দেয় কিন্তু টাকাও তিনি নেয় না, বলতেছে তোমার বাবা দিয়েছে, তাও তিনি নেয় না এবং অবশেষে সে টাকা পয়সা নিয়ে বের করে দেয় এবং সে টাকা পয়সা কিন্তু তার মা বাবার কাছে আবার রিটার্ন দেয়। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন আসতেছে, এই নাটকটি সঠিক সিদ্ধান্ত বা রোজার মাস বলে এখন তো এই সঠিক সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না আসলে কত তারিখ আসতে চলেছে। যাই হোক, তোমরা ওয়েট করো এই নাটকটি দেখার জন্য সিনেমা হল এই চ্যানেলটিতে। এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমা হল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।